কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আজ আমি যশোর সরকারি মহিলা কলেজে যে সেকেন্ড টিউটোরিয়াল পরীক্ষাটা হয়েছে গত কয়েকদিন আগে, তার ম্যাথের এমসিকিউ গুলো সলভ করব। তো দেখো এখানে প্রথম কোশ্চেনটা বলছে যে y ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 200 এর 131তম অন্তরজ কোনটি? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আসলে y ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 200 যদি থাকে তাহলে y 131তম অন্তরজ যেহেতু চাইছে তাহলে উপরে হবে 200 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে হচ্ছে 200 মাইনাস 131 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 200 মাইনাস 131। তো এখান থেকে কত আসতেছে? 200 আর এখানে 69 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 69। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেকেন্ডটা, আচ্ছা এটার ঘ নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন বলছে ট্যান ইনভার্স এক্স ফাংশনের রেঞ্জ কোনটা? তো এটা তো তোমরা জানোই যে -π/2 থেকে π/2। আচ্ছা এরপর বলছে সাইন 7x প্লাস 5 এর n-তম অন্তরজ কোনটি? তো সাইন 7x প্লাস 5 এটা যদি y ইজ ইকুয়ালস টু হয় তাহলে আমাদের y1 কত আসছে? 7 cos 7x প্লাস 5, y2 কত আসছে? -7 স্কোয়ার সাইন 7x প্লাস 5, তাই তো? এখন আমাদের এই কজটাকে ওই সাইন ফরম্যাটে নিয়ে যাইতে হবে। যদি নিয়ে যাই তাহলে আমাদের একটা আসে 7 সাইন π/2 প্লাস 7x প্লাস 5। π/2 এর কারণে সাইন কি হয়ে যাবে? কজ হয়ে যাবে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন যেহেতু পজিটিভ তার মানে পজিটিভ থাকতেছে। আচ্ছা এইটাকে যদি আমি লিখি আর একটু ভালো করে তাহলে 7 স্কোয়ার থাকতেছে সাইন, এই মাইনাসটাকে পাওয়ার জন্য আমি লিখলাম হচ্ছে পাই প্লাস 7x প্লাস 5। তো থার্ড কোয়াড্রেন্টে কি সাইন নেগেটিভ, আর পায়ের কারণে সাইনই থাকতেছে। বাট এটাকে যদি আমি আর একটু ভালো করে লিখি তাহলে আসতেছে কত? 2π/2 প্লাস 7x প্লাস 5। এটা লেখা যায় না? কেন লিখলাম? কারণ এখানে যেহেতু যখন সেকেন্ড ডেরিভেটিভ তখন আমার 7 এর পাওয়ার 2 এবং π/2 এর সাথে কি আছে? 2 আছে। যখন ফার্স্ট ডেরিভেটিভ করছি তখন 7 এর পাওয়ার কত আছে? 1। π/2 এর সাথে কি আছে? সহগ 1। তাহলে এইখান থেকে আমরা একটা ফরম্যাট পাচ্ছি যে yn n-তম অন্তরজ, তাহলে কি হবে? 7 পাওয়ার কি হবে? 7 এর পাওয়ার n সাইন π/2 এর সাথে কি হবে? n π/2 প্লাস 7x প্লাস 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হচ্ছে খ। ওকে ওকে এরপরে বলতেছে যে ডিফারেন্সিয়েট করতে হবে tan x এর সাপেক্ষে cot x কে। তো দেখো tan x আমরা যদি এটাকে করি তো cot কে লেখা যায় 1/tan x, ঠিক আছে না? এখন একটা জিনিস দেখো যে x কে যখন 1/x কে যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন আমাদের সূত্র ওয়াইজ কি আসে? -1/x², এটাই তো আসে। তাহলে এখানে x এর জায়গায় দেখো tan x আছে, 1/x এর জায়গায় 1/tan x আছে। তাহলে এখানে সূত্রে যদি সিমিলার আসে তাহলে x এর জায়গায় কি হবে? tan স্কয়ার x। tan যদি উপরে চলে যায় মাইনাস cot স্কয়ার x। অ্যান্সার কোনটা? ঘ নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে cos y ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এইটা থেকে আমরা কি পাচ্ছি? y ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর এটার ভ্যালু কত? 2 tan ইনভার্স x। এখন যদি আমরা dy বাই dx করি তাহলে এখানে কি থাকে? 2/1 প্লাস এক্স স্কোয়ার। সিমিলারলি আমরা যদি সাইন কে করি তাহলে t ইজ ইকুয়ালস টু কত থাকতেছে? সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার।
তো এখান থেকে কত থাকতেছে ওই যে একই 2 tan ইনভার্স x। তাহলে dt বাই dx যদি আমরা করি তাহলে থাকতেছে 2/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি dy বাই dx, আমাদের dy বাই dx চাইছে, দেখছো, সরি dy বাই dt চাইছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি dy বাই dx ডিভাইডেড বাই dt বাই dx। এখন dy বাই dx কত ছিল 2/1 প্লাস এক্স স্কোয়ার, 2/1 প্লাস এক্স স্কোয়ার। dt বাই dx কত ছিল 2/1 প্লাস এক্স স্কোয়ার, 2/1 প্লাস এক্স স্কোয়ার। কাটাকাটি করলে কত থাকে 1 থাকে। তাহলে dy বাই dt এর ভ্যালু কত 1। খ নাম্বার অ্যান্সার 5-এর। এরপরে 6 বলছে x এর সাপেক্ষে e টু দি পাওয়ার sin স্কয়ার x এর অন্তরজ নির্ণয় করো। তো আমাদের আছে কি e টু দি পাওয়ার sin স্কয়ার x, তো একে ডিফারেন্সিয়েট করলে e যা আছে তাই থাকবে। এরপরে sin স্কয়ার x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে থাকে 2 sin x। এরপরে sin কে করলে আসে cos x, cos কে এরপরে x কে করলে 1 থাকে, তো লেখা লাগে না। এটা দেখো সূত্র চলে যাচ্ছে 2 sin a cos এর সূত্র। তাহলে e টু দি পাওয়ার sin স্কয়ার x sin 2x, কোথায় e টু দি পাওয়ার এই যে sin স্কয়ার x sin 2x। ওকে, এরপরটা দেখো 7 এ বলছে যে আমার ডিফারেন্সিয়েট করতে হবে 10 ভিত্তিক log x কে, তো এটা সূত্র 1/x ln 10। ওকে, 8 নম্বর দেখো y ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো এই জিনিসটাই কিন্তু এই যে এটা, তো এর অ্যান্সার কত আসছিল dy বাই dx এর 2/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা dy বাই dx কত হবে 2/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এরপরে বলছে যে sec x ইজ ইকুয়ালস টু sec পাই প্লাস x, মানে sec x ইজ ইকুয়ালস টু sec পাই প্লাস x। ঠিক আছে, তো যদি তাই হয় তাহলে আমরা এখানে লিখতে পারি sec পাই প্লাস x মানে মাইনাস sec x। তো sec যদি উভয় পাশে চলে যায় তাহলে থাকে 2 sec x ইজ ইকুয়ালস টু 0। তার মানে এখানে আমাদের cos x ইজ ইকুয়ালস টু কত আসতেছে 0 আসতেছে। ব্যস্তকরণ করে দাও, sec x কে যদি 1/cos x আকারে লিখে তারপরে ব্যস্তকরণ করলে cos x ইজ ইকুয়ালস টু 0 আসে। তাহলে এখন x এর সাধারণ মান কোনটা, যেহেতু cos x ইজ ইকুয়ালস টু 0, তাহলে এখানে হবে 2n মাইনাস বা প্লাস 1 পাই বাই 2। এখন অপশনের সাথে চেক করে দেখবা -1 আছে না +1 আছে, তো এখানে যেহেতু -1 আছে তাই আমি -1টাই লিখছি, 2n - 1 পাই বাই 2। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে sin ইনভার্স x প্লাস 2 cos ইনভার্স x এর মান কত। তো sin ইনভার্স x প্লাস 2 cos ইনভার্স x, আমরা এইটাকে দেখো একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারি, sin ইনভার্স x প্লাস 2 cos ইনভার্স x কে লিখলাম cos ইনভার্স x প্লাস cos ইনভার্স x। যদি তাই লিখি তাহলে দেখো এইটুকের ভ্যালু কত পাই বাই 2, তাহলে থাকতেছে sin পাই বাই 2 প্লাস cos ইনভার্স x। তাহলে এইগুলোকে কি লেখা যায় পাই বাই 2 এর কারণে sin কি হয়ে যাবে cos, তাহলে cos ইনভার্স x, এটা কাটাকাটি গেলে x থাকে অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এগুলোকে আসলে সব ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে। আমি হয়তো কোনোদিন নিয়ে আসবো ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয় এই সমাধানগুলো, সেক্ষেত্রে আরো কম সময় লাগে। আচ্ছা 11 নম্বর বলছে -2 cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইজ ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে সমাধান কত। তো -2 দিয়ে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x 1, তো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর ভ্যালু কত cos 2x, আর মাইনাস হাফ হয়ে যাচ্ছে না, -2 ওই পাশে চলে গেলে মাইনাস হাফ হয়ে যায়। এখন আমরা জানি cos কত ডিগ্রি ভ্যালু -হাফ 2 পাই বাই 3। এখন দেখো cos থিটা ইজ ইকুয়ালস টু cos আলফা যদি থাকে আমরা কি লিখি, থিটা সমান সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, কিন্তু এখানে আলফা তো আছে 2 পাই বাই 3, উভয় পাশ থেকে যদি 2 চলে যায় তাহলে থাকে n পাই প্লাস মাইনাস পাই বাই 3।
n পাই প্লাস মাইনাস পাই বাই 3, এই যে ক নাম্বার অ্যান্সার 11। ঠিক আছে, এরপরে 12 নম্বরে বলছে যে tan 3 থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0 হলে সাধারণ সমাধান কোনটা? আচ্ছা, tan 3 থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে tan 3 থিটা ইজ ইকুয়ালস টু 1, 1 মানে tan পাই বাই 4, তাহলে 3 থিটা ইজ ইকুয়ালস টু n পাই প্লাস পাই বাই 4, তাহলে থিটার সমান সমান কত পাচ্ছি? n পাই বাই 3 প্লাস পাই বাই 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খ। 13 নম্বরে কি বলছে? 13 নম্বরে বলছে সাইন এস ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু থিটা হলে সাইন থিটার ভ্যালু কত? তো দেখো একটু আগেই দেখাইছি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু থিটা হলে আমাদের এইটুকের ভ্যালু কত? পাই বাই 2 সমান সমান কত? থিটা। আচ্ছা, যদি তাই হয় তাহলে পাই বাই 2 এখানে যদি আমি সাইন বসাই, সাইন পাই বাই 2 ইজ ইকুয়ালস টু সাইন থিটা, তাহলে আমাদের সাইন থিটার ভ্যালু কত আসতেছে? সাইন পাই বাই 2 এর ভ্যালু যেহেতু 1, তাহলে 1 আসতেছে সাইন থিটার ভ্যালু। আচ্ছা, কজ ইনভার্স মাইনাস 3 √3 বাই 2 এর ভ্যালু কত? এটা 5 পাই বাই 6, এটা তো আমরা জানি। আচ্ছা, ওটা তো 1 হবে, এটা আমরা জানি, ক্যালকুলেটর বের করলে হয়। আচ্ছা, এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, দেখো লিমিটের অঙ্ক, যেহেতু এখানে 3 আছে তো এটা কনস্ট্যান্ট, তাই আগে বাইরে চলে আসবে, থাকবে কি? tan ইনভার্স 2x। এখন এই tan ইনভার্স 2x কে তাড়ানোর জন্য নিচে একটা 2x লাগবে, x তো আগে থেকে ছিলই, তো 2 যেহেতু এক্সট্রা আসছে তাহলে 2 গুণ করে দিতে হবে। এইটুকের ভ্যালু কত? এইটুকের ভ্যালু কিন্তু 1, তাহলে থাকতেছে কত? 1/3 ইজ ইকুয়ালস টু 1 ইন্টু 2, তাহলে 2/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই পর্যন্তই 15টা কোশ্চেন ছিল, সলভ করছি। আগামী দিন হয়তো আরও কিছু এমসিকিউর ট্রিক নিয়ে আসবো, সলভ করে দেবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।